হ্যালো ভিউয়ার্স, আমি মা অনলাইন ম্যাথ থেকে তোমাদের শুভেচ্ছা জানিয়ে সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের 5.1 অনুশীলনী নিয়ে হাজির হয়েছি। শিক্ষার্থী বন্ধুরা, আমি এর আগে 26 পর্যন্ত অঙ্ক করিয়েছি। 25, 26 এই দুইটি অঙ্ক শুরু হয়েছিল আমাদের মান নির্ণয় দিয়ে। এখন আমরা 27 এবং 28 অঙ্কগুলো করাবো। এগুলিও মান নির্ণয়ের অঙ্ক। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা শুরু করি। যেহেতু এর আগে আমরা সূত্রগুলি তটস্থ করে নিয়েছি, এখন আর আমাদের অঙ্ক করতে কোনো ভয় নেই। চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা 28 নম্বর অঙ্ক 27 নম্বর অঙ্কটা দেখি। দেখো এখানে যে 27 নম্বর অঙ্কে এটা মান নির্ণয়ের অঙ্ক। যেহেতু মান দিয়ে দিছে, মান নির্ণয় করতে হবে। 9x² + 30x + 25 যখন x এর মান -2। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই অঙ্কটা শুরু করার আগেই আমরা লিখে নেব সমাধান। সমাধান লেখার পরে যে মানটা দেওয়া আছে মানটা আমরা লিখে নেব। কি লিখব? দেওয়া আছে কি দেওয়া আছে? x = -2। এটা আমাদের মানটা আমরা লিখে নিয়েছি। এখন আমরা এই অঙ্কটাকে উঠিয়ে নেব। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা অঙ্কটা উঠিয়ে নিই। 9x² + 30x + 25। শিক্ষার্থী বন্ধুরা, একটা জিনিস লক্ষ্য করো, এখানে x² আছে, অর্থাৎ একটা স্কোয়ার আছে। এখানে কিন্তু কোনো স্কোয়ার নেই, তবে এই স্কোয়ারটাকে আমাদের তৈরি করতে হবে। এখন যদি আমরা তৈরি করি 9x², আমরা কিভাবে করতে পারি? দেখো, 3x² যদি আমরা দেই, আর এই 25কে যদি আমরা এইভাবে দেই 5² এখন একটা জিনিস লক্ষ্য করো, এখানে আমি 3x² এই কথাটার অর্থ হচ্ছে 3x গুণ 3x। সাংখ্যিক মানের সাথে সাংখ্যিক মান গুণ করলে কত হবে? 9। আক্ষরিক প্রতীকের সাথে আক্ষরিক প্রতীক গুণ করলে কি হবে? x গুণ করলে x²। দেখো আমাদের সেই 9x² এসে গেছে। আবার এখানে আমরা 25কে ভেঙে রেখেছি 5² 5² এই কথার অর্থ হচ্ছে 5 × 5। 5 × 5 কত হয়? 25। তাহলে আমাদের দেখো, এটাকে যদি আমরা মনে মনে a ধরে নিই, এটাকে যদি আমরা মনে মনে b ধরে নিই, তাহলে এর উপরে আছে কি? স্কয়ার, a²। b এর উপরে আছে কি? স্কয়ার, b²। এখন আমাদের তো a² b² হলো, কিন্তু আমাদের মাঝের অংশটা তো বের করতে হবে। মাঝের অংশটা কি হবে? তাহলে মাঝের অংশটা হবে সূত্রের 2 এবং ab। তাহলে এখানে প্লাস চিহ্ন আছে, আমরা প্লাস চিহ্নটা বসিয়ে দেব। সূত্রের 2 ab, a কাকে ধরেছিলাম? 3x, b কাকে ধরেছিলাম? 5। এখন আমরা দেখব এইটা গুণ করলে যদি এটার সাথে মিলে যায়, তাহলে বুঝবো যে আমাদের অঙ্কটা সঠিক। আর যদি না হয়, তাহলে যদি বেশি হয়, তাহলে আমরা এখানে মাইনাস করে দেব, কম হলে প্লাস করে দেব। তাহলে দেখো, আমরা যদি গুণ করি 3 × 2 = 6, 5 × 6 = 30। এখানে আমাদের 30 আছে, এখানে x আছে, এখানেও x আছে। তাহলে আমাদের অঙ্কটা সঠিক আছে। তাহলে আমাদের অঙ্কটা কি দাঁড়ালো? a² + 2ab + b²। অর্থাৎ দেখো, এটাকে আমরা a ধরেছিলাম, a হচ্ছে a। এটাকে আমরা b ধরেছিলাম, এটা হচ্ছে b। তাহলে কি পেলাম? a² + সূত্রের 2a × b + b²। তাহলে আমরা এই সূত্রটা পেয়ে গেছি। এই সূত্র আমরা বহুবার করেছি। তাহলে এখন এটা দেখো, a² + 2ab + b² এটা কোন সূত্র গেল? a + b হোল² সূত্র। তাহলে a কাকে ধরেছি আমরা? 3x। b কাকে ধরেছি? 5। a + b হোল²। এখন শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে যে সূত্রটা ব্যবহার করেছি সেই সূত্রটা আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে লিখে দেব। এখানে কি সূত্র ব্যবহার করেছি? a² + 2ab + b² = a + b হোল²। থার্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দাও। এখানে এই সূত্রটা ব্যবহার করেই আমরা এটা পেয়েছি। এখন আমরা কি করব? মান বসাবো। কার মান? এই যে x এর মান দিয়ে দিয়েছে, এই x এর মান। তাহলে আমরা এখন যদি মান বসাই 3 ×
এক্স, এক্স এর মান আছে কত -2, এই -2টাকে আমরা একটু ব্র্যাকেটে রেখে দেব, প্লাস কত আছে 5, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বাইরে যে স্কোয়ারটা আছে স্কোয়ারটাকে দিয়ে দাও। তাহলে এখানে আমরা কি কাজটা করছি, মান বসাইছি, এই জন্য এখানে আমরা লিখে দেব মান বসাইয়া। এখন আমরা ইকুয়েশনে চলে যাব। আমরা যদি ইকুয়েশনে চলে যাই, দেখো এখানে আছে 3 ইন্টু -2, তো এখানে যদি মনে মনে আমরা প্লাস ধরি, এটা তো প্লাস সংখ্যাই, কিন্তু এটা যদি প্লাস ধরি, প্লাসে মাইনাসে মাইনাস, 3 দুগুণে 6 ব্র্যাকেট দিয়ে দাও, আর এখানে কোনো কিছু নাই, শুধু +5 লিখে দাও, হোল টু দি পাওয়ার স্কোয়ার। এখন একটা জিনিস লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আছে -6 আর এখানে আছে +5, তাহলে দেখো 6 এবং 5-এর মধ্যে কে বড়, 6 বড়, তো 6 থেকে যদি 5 চলে যায় থাকে কত 1, সেটা কি 1 -1, কারণ মাইনাস সংখ্যাটা বড়, -1 হোল টু দি পাওয়ার স্কোয়ার। এই কথাটার অর্থ হচ্ছে -1 গুণ -1, তাহলে আমরা কি পাচ্ছি, মাইনাসে মাইনাসে প্লাস 1 গুণ করলে 1, এটি হচ্ছে আমাদের নির্ণয় মান, এটাই আমাদের সুতরাং নির্ণয় মান কত পেলাম 1, এটি হচ্ছে আমাদের কি অ্যান্সার। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার চলো আমরা 28 নম্বর অঙ্কে চলে যাই। দেখো 28 নম্বর অঙ্কের অঙ্কটা কি আছে, 81 স্কোয়ার প্লাস 18 AC প্লাস C স্কোয়ার, যখন এর মান 7 এবং সি এর মান -67। সেক্ষেত্রে বন্ধুরা সেই আগের মতো আমরা চলে যাই, এখানে সমাধান কথাটা লিখে নেব। এবার যেটা দেওয়া আছে এই মানটা আমরা লিখব, কি লিখব, দেওয়া আছে, কি দেওয়া আছে, a সমান সমান 7 এবং c সমান সমান -67, এটা আমরা লিখে নেব। লেখার পরে আমাদের যে অঙ্কটা আছে এই অঙ্কটা আমরা তুলব, এখানে 81 স্কোয়ার প্লাস 18 AC প্লাস C স্কোয়ার। এখন শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে একটা স্কোয়ার আছে, এখানে একটা স্কোয়ার আছে, আমরা বলেছিলাম যে a প্লাস b হোল স্কোয়ারের সূত্র হোক আর a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র হোক, দুই পাশে দুইটা স্কোয়ার থাকবে, তবে সেই স্কোয়ারগুলিকে অনেক সময় ভাঙাতে হয়, অনেক সময় না ভাঙলেও চলে, তো আমাদেরকে এখানে ভাঙতে হবে। দেখো আমরা যদি এটাকে ভেঙে নিই, 81 স্কোয়ার, এটাকে আমরা এইভাবে লিখতে পারি 9a হোল টু দি পাওয়ার স্কোয়ার, আর এটাকে এটা যা আছে তাই থাকবে c হোল টু দি পাওয়ার স্কোয়ার। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটু আমি সাইডে দেখাই নোট করে, সাইড নোট, 9a টু দি পাওয়ার হোল স্কোয়ার, অর্থাৎ 9a গুণ 9a, তাহলে কি দাঁড়ালো, 9 গুণ করলে 81, a গুণ করলে স্কোয়ার, তাহলে আমাদের 81 স্কোয়ার, এটা হচ্ছে আমাদের 81 স্কোয়ার। এখন আমাদের তো স্কোয়ার তৈরি হলো, কিন্তু মাঝে যে সূত্রের 2 এবং ab বসবে সেটাকে তো আমাদের বসাতে হবে। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা বসাই, এখানে প্লাস আছে, প্লাস লিখে দিই, সূত্রের 2, এ হচ্ছে কে 9a, বি হচ্ছে কে সি, কারণ আমরা এটাকে মনে মনে এ ধরেছিলাম, এটাকে বি ধরেছিলাম, তো এর উপরে স্কোয়ার এ স্কোয়ার, বির উপরে স্কোয়ার বি স্কোয়ার, তো মাঝে থেকে গেল কে সূত্রের 2 এবং এ বি। এখন এই সূত্রের 2 এ বি যখন আমরা বসালাম তখন আমরা গুণ করে দেখব এটার সাথে আমাদের মিল আছে কিনা। আমরা দেখি 9 দুগুণে 18, সাংখ্যিক মান 18 আছে, এর সাথে সি গুণ করলে এসি ঠিক আছে। তাহলে এটা আমাদের কোন সূত্রে গেল, এটা গেল আমাদের, যেহেতু প্লাস আছে সবগুলিতে, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র, a প্লাস বি, এটাকে আমরা এ ধরেছিলাম, a প্লাস বি ধরেছিলাম, সি কে a প্লাস বি হোল স্কোয়ার। শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা যে সূত্রটা ব্যবহার করেছি সেই সূত্রটা আমরা লিখে দেব, a স্কোয়ার প্লাস 2ab
প্লাস বি স্কোয়ার সমান সমান কি এ প্লাস বি হোল টু দি পাওয়ার স্কোয়ার। এখানে আমরা থার্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দেবো। এখন আমাদের কাজ কি, এখন এই স্টেপের পরে কাজ হচ্ছে আমাদের মান বসানো। মান আছে কোথায় দেখো, এর মান 7 এবং সির মান -67। তাহলে আমরা যদি মান বসাই 9 গুণ এর মান আছে কত 7 প্লাস সির মান আছে কত -67 এটাকে একটা আপনার ব্র্যাকেটে রাখবো। এখন একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল টু দি পাওয়ার স্কোয়ার দিয়ে দেব। এখন আমাদের কাজ কি, এই যে আমরা মান বসালাম এটাকে থার্ড ব্র্যাকেটে লিখে দেব, মান বসাইয়া। এরপরে চলো শিক্ষার্থীরা, এখন আমাদের কাজ হচ্ছে কি ইকুয়েশন করা। আমি যদি ইকুয়েশন করি, এখন দেখো এখানে আছে ফার্স্ট ব্র্যাকেট, এখানে আছে সেকেন্ড ব্র্যাকেট। এখন আমরা সেকেন্ড ব্র্যাকেটটাকে উঠিয়ে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমরা এই সংখ্যাগুলিকে আবদ্ধ করে রাখবো। ফার্স্ট ব্র্যাকেট 7 9 63 অর্থাৎ 63 প্লাসে মাইনাসে -67 হোল টু দি পাওয়ার স্কোয়ার। এখন দেখো এই 63 আছে প্লাস আকারে আর 67 আছে মাইনাস আকারে। তাহলে সংখ্যা বড় কার 67 এর। 67 থেকে যদি আমরা 63 বিয়োগ করে দেই তাহলে কি থাকে 4। দেখো -67 প্লাস 63, তাহলে দেখো 67 থেকে 63 বিয়োগ করে থাকে 4। তাহলে কার মান বড়, মাইনাসের মান বড়, চিহ্ন বসবে -4 হোল টু দি পাওয়ার স্কোয়ার। এখন এই যে -4 হোল টু দি পাওয়ার স্কোয়ার, এই কথাটার অর্থ হচ্ছে -4 গুণ -4। এখন দেখো মাইনাসে মাইনাসে প্লাস 4 4 16 16, এটাই হচ্ছে আমাদের এই মান নির্ণয়ের ফলাফল। তো আমরা এখানে লিখে দেব, সুতরাং নির্ণেয় মান 16, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। শিক্ষার্থী বন্ধুরা, অত্যন্ত সুন্দর। যদি তোমরা সূত্রগুলি তোমাদের জানা থাকে তাহলে তোমাদের আর কোনো সমস্যা নেই। শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে অঙ্কগুলো করে দিলাম, 27 28 আজ করালাম। আগামীতে আমরা নতুন পার্ট নিয়ে তোমাদের সামনে হাজির হব। যদি আমার ভিডিওটি তোমরা দেখো, যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে, দেখে বুঝো, জানো, শিখো, অন্যকে বোঝাতে পারো, তাহলে অবশ্যই তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে আমার এই ভিডিওটিতে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।